নমস্কার। আজ 28শে মে বুধবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। অসহ্য গরমের মধ্যে গভীর রাতে কেঁপে উঠল বরাকসহ প্রতিবেশী রাজ্য। ভূমিকম্পে কেঁপে উঠল বরাকসহ প্রতিবেশী রাজ্য ও দেশ। মঙ্গলবার রাত 1টা 54 কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেল ছিল 4.9। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। জানা গেছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মণিপুরের রেন্তা থেকে 4 কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থলে কম্পনের মাত্রা ছিল 5.2। ভারত এবং মায়ানমারে অনুভূত হয় এই ভূমিকম্পন। কম্পন অনুভূত হয়েছে আসাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড ছাড়াও বাংলাদেশেও। সময়ের আগেই কি বর্ষা? রাজ্য জুড়ে রেড অ্যালার্ট জারি। আজ উত্তর পূর্বে প্রবেশ করবে বর্ষা, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ থেকেই উজান থেকে নিম্ন অসম পর্যন্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বাদ পড়বে না মধ্য অসমও। আগামী 7 দিন সব জেলাতেই তাণ্ডব চালাবে ঝড় ও তুমুল বৃষ্টি। তার আগেই সারা অসমে লাল সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। দুর্যোগ প্রশমন বিভাগকেও প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গৌহাটি বর্জার স্থিত আঞ্চলিক আবহাওয়া দপ্তরের কর্তারা জানান, নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষা ঢুকেছে। এবার আসছে উত্তর পূর্বে। এদিকে উত্তর পূর্বের উপরে একটি ঘূর্ণিঝড়ের অক্ষরেখা রয়েছে, যার ফলে সমগ্র উত্তর পূর্বে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও অসমের প্রতিটি জেলায় চোখ রাঙাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত। এছাড়াও অসমের প্রতিটি জেলায় চোখ রাঙাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তাই সমগ্র অসমে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। অন্যদিকে গৌহাটি বর্জার স্থিত আঞ্চলিক আবহাওয়া দপ্তরের কর্তারা আরও জানান, প্রাক বর্ষার ফলে রাজ্যে আগামী 5 থেকে 7 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। জেলায় জেলায় পড়বে বজ্রপাতও। 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। রেড অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ শালমারা, মানকাচর, ধুবড়ী, কোকরাঝার, গোয়ালপাড়া, চিরাং, বঙ্গাইগাঁও, বরপেটা, বাক্সা, নলবাড়ি, কামরূপ গ্রামীণ, কামরূপ মেট্রো, দরং, উদালগুড়ি, গোলাঘাট, শিবসাগর, ডিব্রুগড়, চড়াইদেও, তিনসুকিয়া, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায়। আগামীকাল থেকে বিনামূল্যে যাত্রী পারাপার, আরও নৌকা বাড়ানোর ইঙ্গিত। নজর রাখছেন মুখ্যমন্ত্রী। সময়ের মধ্যে শেষ হবে গ্যামন সেতুর কাজ, বললেন মন্ত্রী কৌশিক। ফেরি পারাপারে লাগবে না কোনো টাকা। বৃহস্পতিবার থেকে কার্যকর হবে নতুন এই নিয়ম। সিদ্ধেশ্বর এবং লাঠিমারা ফেরিঘাট দিয়ে একেবারে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন লোকজন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার গ্যামন সেতুর কাজ পরিদর্শন করে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। নির্ধারিত সময়ে সেতুর কাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি। 6 নম্বর জাতীয় সড়কের কাটিগড়া বদরপুর সংযোগকারী গ্যামন সেতু বন্ধ হওয়ার ফলে এই রুট দিয়ে যাতায়াত করছেন লোকজন। এখন ফেরি পারাপারের উপর নির্ভরশীল লোকজন। গত 21শে মে থেকে সিদ্ধেশ্বর এবং লাঠিমারা ফেরিঘাট দিয়েই পারাপার হচ্ছেন যাত্রীরা। এর জন্য প্রয়োজনীয় নৌকার ব্যবস্থা করে রেখেছে অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ।